মাত্র ৩টি উপকরণ দিয়েই ভীষণ মজার একটি নাস্তার রেসিপি। আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণই মজার একটি ইউনিক নাস্তার রেসিপি মাত্র ৩টি উপকরণ দিয়েই। খুব সহজে এই নাস্তাটি আপনারা বাসায় তৈরি করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। সম্পূর্ণ রেসিপিটি ফলো করলে আপনারাও খুব সহজেই নাস্তাটি বাসায় তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বিশেষ অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একটা ফ্রাই প্যানে আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে হাফ কাপ সুজি দিয়ে খুব সুন্দর করে সুজিটাকে ঘিয়ের সাথে একটু মিশিয়ে নেব। এ পর্যায়ে খুব সুন্দর করে সুজিটাকে কিন্তু ভেজে নিতে হবে। আর সুজিটা যখনই ভাজা হয়ে যাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন সুজিটা কিন্তু খুব সুন্দর করে ঝরঝরা হয়ে যাবে। তখনই বুঝতে হবে যে সুজিটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। যখন সুজিটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এ পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব 1 কাপের মতো দুধ। আমি 2 কাপ দুধকে জাল করে 1 কাপ করে নিয়েছি, কারণ এখানে আমি কোনো প্রকার মিষ্টি ইউজ করব না, চিনি। তো সেজন্য আমি দুধটাকেই ঘন করে নিয়েছি যেন খুব সুন্দরভাবে এই মিষ্টিটা সুজির মধ্যে ঢুকতে পারে। এজন্য আমি কিন্তু চিনি ইউজ করব না। আর আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর নাস্তাটি এতে করে এভাবে একবার তৈরি করে দেখবেন যে চিনি না দিলেও বুঝতেই পারবেন না যে আপনি এখানে চিনি ইউজ করেন নাই। এবার খুব সুন্দর করে সুজিটাকে রান্না করতে হবে। দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু আঠালো হয়ে যাবে। এভাবে করে নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করতে হবে। আমি প্রায় 5 মিনিটের সময় লেগেছে আমার সুজিটা রান্না করতে, মানে খুব সুন্দরভাবে একদম লো আঁচে আমি কিন্তু সুজিটাকে রান্না করেছি। সুজিটাকে খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেলে এভাবে উল্টে পাল্টে দিতে হবে, এতে করে কিন্তু বেশি একটা মথতে হবে না। তারপর এবার আমি নাস্তাটাকে একটু উঠিয়ে একটা প্লেটে নিয়ে নেব। নেওয়ার পরে এবার আমি খুব সুন্দর করে হাত দিয়ে কিন্তু এটাকে মথে নেব। আর এই মথে নেওয়ার কারণে কিন্তু নাস্তাটা খুবই সুন্দর হবে দেখতে, আবার নাস্তাটা খুবই খাস্তা হবে। তো এই জন্য অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে নাস্তাটাকে খুব ভালো করে একটু মথে নেওয়ার জন্য। তো আমি একটু করে মথে নিলাম। দেখুন খুব ভালো করে যখন মথা হয়ে যাবে তখন আমি এটাকে খুব সুন্দর করে একটা বল বানিয়ে নেব। যখন এভাবে বানানো হয়ে যাবে এটা কিন্তু হাতে বেশি একটা লাগে না, তারপরও আমি একটু ঘি ব্রাশ করে নিলাম হাতে। এরপর ছোট করে একটা ডো তৈরি করব। আমি ছোট একটু ডো নিয়ে নিলাম হাতে করে, খুব সামান্য নেবেন, এতে করে নাস্তাগুলো কিন্তু ফুলে অনেক বড় হয়ে যাবে। তারপর একটু ঘুরিয়ে নিতে হবে হাত দিয়ে। ঘুরিয়ে ঘুরিয়ে এবার হাতটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার একটা হাতের উপরে নাস্তাটিকে রেখে আর একটা হাত দিয়ে কিন্তু সামনে পিছনে প্রেস করলেই খুব সুন্দরভাবে একটা নাস্তা তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে। এবার আমি আরেকটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। আমি আবারও একটু লিচি নিয়ে নিলাম ছোট করে। নেওয়ার পরে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে। ঘোরানোর পরে এবার এক হাতের উপর রেখে আর এক হাত দিয়ে শুধু সামনে পিছনে প্রেস করলেই কিন্তু নাস্তাটি খুব সহজেই তৈরি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে নাস্তাটি, আর এর উপরটা কিন্তু খুবই মসৃণ। তো এভাবে করে আমি সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করে নেব। দেখুন আমার সবগুলো নাস্তা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। আর এই নাস্তাগুলো কিন্তু তৈরি করার পরে বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই ভাজতে হবে। তো এবার চুলায় আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার আমি যে নাস্তাগুলো তৈরি করেছি সেই নাস্তাগুলো একে একে দিয়ে দেব। আর একদম লো আঁচে কিন্তু নাস্তাগুলো ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমার তেলটা কতটা গরম, একদম হালকা, বেশি একটা গরম না। আর এ পর্যায়ে কিন্তু একটু নাস্তাগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে, খুবই নরম থাকে নাস্তাগুলো। তাই অবশ্যই এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, তাহলে আর নাস্তাটা কিন্তু ভাঙবে না, ভেঙে যাবে না। তো ভেঙে যাওয়ার ভয়ও কিন্তু থাকবে না। তো এভাবে করে আমি নাস্তাটি, দেখুন যখন এইভাবে নাস্তাটি একটু ফুলে উঠবে, বড় হয়ে যাবে, তখনই আমরা আস্তে করে নাস্তাটিকে একটু উল্টে দেব। এর আগে কিন্তু কখনোই উল্টাতে যাবেন না। এবার খুব সুন্দর করে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভাজতে হবে একটু সময় নিয়ে। আর আঁচটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একই পর্যায়ে থাকবে, আঁচ কমানো বাড়ানো যাবে না। তাহলে কিন্তু নাস্তাগুলো একবার বেশি হয়ে যাবে আবার কম হয়ে যাবে। তো এভাবে করে একটু লালচে করে এই নাস্তাটিকে ভেজে নিতে হবে।
এবার এত সুন্দর একটা মিল্কের ঘ্রাণ ছড়িয়েছে, আপনাদের কি বলবো। আপনারা যখন এই রেসিপিটি বাসায় তৈরি করবেন অবশ্যই বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে খেতে, আর দেখতেও ভীষণ সুন্দর লাগে। একদম ইউনিক একটা রেসিপি, আর খুব তৈরি করা কিন্তু খুবই সহজ। মাত্র 3টি উপকরণ দিয়ে তৈরি করেছি আজকের নাস্তাটি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি একটা প্লেটে নিয়ে নিলাম, নাস্তাগুলোকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং খাস্তা হয়েছে নাস্তাগুলো, আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আর মুখে দিলেই, দেখতে শক্ত মনে হলেও মুখে দিলে মনে হচ্ছে মিলে যাচ্ছে। আর এত সুন্দর দুধের একটা ফ্লেভার, অসাধারণ। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।